বেলটা মানে কিছুটা অংশ লাল লাল ছিল, তো এই অংশটুকুই পেয়েছি, এতটুকুই পেয়েছি, এটা থেকেই বানাবো। এই দেখো বেলের আইসক্রিমগুলো বার করেছি, ফ্রিজ থেকে বার করে একটু নর্মাল করে এবার খাবো। নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আজকে আমি বানাবো খুব সাধারণভাবে, খুব সহজভাবে বেলের আইসক্রিম। তাহলে চলো কি করে বানাচ্ছি দেখো। তাহলে আজকের রেসিপি খুব সহজভাবে বেলের আইসক্রিম। তো দেখো এখানে এই বেলটা নিয়েছি, তো এরকম দুটো বেল আমি নিয়েছি, দেখি কোনটাতে কতটা ভালো পাল্পটা বার করতে পারি। তো এই দেখো বন্ধুরা, বেলটা তোমরা দেখে বুঝতে পারছো, বেলটা কিন্তু পুরো গাছ পাকা বেল। তো চলো এটাই ভেঙে বানানো স্টার্ট করি। ভেঙে নিই, একটু আঠা আঠা হাত হয়ে যাবে। বেলটা মানে কিছুটা অংশ লাল লাল ছিল, তো এই অংশটুকুই পেয়েছি, এতটুকুই পেয়েছি, এটা থেকেই বানাবো। একদম প্রথমে অল্প একটু জল দিয়ে আমি এটার থেকে পাল্পটা বার করে নেব। তার জন্য এরকমভাবে আমি চটকে চটকে নেব, এটাকে খুব ভালো করে এটা চটকে চটকে এটা থেকে পাল্পটা বার করব। তো একটা বেল থেকে বেশি পাল্প বার হয়নি বলে আমি আর একটা বেলের থেকেও অল্প একটু পাল্প নিয়ে নিয়েছিলাম। আর যে বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও নানান রকম ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি আরেকটুখানি জল দিয়ে নিলাম, তাহলে পাল্পটা বার করতে ভালো হবে। এই পাল্পটা বেরিয়েছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। তার জন্য আমি আরেকটা বাটি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম ছাঁকনি। এই ছাঁকনিটার মধ্যে দিয়ে আমি যতটা মানে ছিবড়ে বা এক্সট্রা অংশ আছে সেগুলো বেরিয়ে যাবে, আমি এর মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই প্রচণ্ড রোদ গরমে যদি এইরকমভাবে একটা মানে আইসক্রিম বেল দিয়ে তোমরা তৈরি করে সবাইকে দিতে পারো, সবাই কিন্তু বেশ আনন্দ করেই খেতে পারবে। আর বেলের এই আইসক্রিমটা বানানো অনেক সোজা, অনেক সোজা, তার কারণ এটা একটা বাচ্চারাও বানাতে পারে, এরকমই সোজা। দেখো এই ছিবড়েটা বেরিয়েছে, এবার এটা আমি সরিয়ে রাখছি। আর এই যে পাল্পটা বেরিয়েছে, এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে জল দিয়েছি, ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে। এবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি গুঁড়ো। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম যাতে খুব তাড়াতাড়ি গুলে যায় আর বানানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এখানে 2 চামচ মতন চিনি দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিতেই পারো, আইসক্রিমে একটু মিষ্টি কম বেশি তোমাদের ইচ্ছে মতন দিতে পারো। এবার আমি চিনিটা খুব ভালো করে গুলে নিলাম, খুব তাড়াতাড়ি গোলা হয়ে যায় যেহেতু আমি চিনি গুঁড়ো ব্যবহার করেছি। এবার আমি কি করছি, এই আইসক্রিম মোল্ডটার মধ্যে আমি ঢেলে দেব। আর দেখো এখানে আমি জাস্ট 2 চিমটে মতন বিট নুন ব্যবহার করেছি। এতে কিন্তু আইসক্রিমের স্বাদটা খুব ভালো লাগে, একটা মিষ্টিও লাগবে, হালকা নুন থাকবে, তাহলে টেস্টটা বেশি ভালো হয়। এর মধ্যে আরও অনেক কিছুই মেশানো যায়, আজকে আমি খুব সাধারণভাবে বানাচ্ছি, তাই জন্য আজ আমি এরকম করে বানালাম। তো আমি এখন দেখো যে কটা মোল্ডের ফাঁকা থাকবে সেই মোল্ডগুলোতে আমি কিন্তু আরেকটু বেলের পাল্প নিয়ে বানিয়ে পরে এটা ভর্তি করে দিয়েছি। এবার এইগুলো আমি একটা একটা করে এর মধ্যে লাগিয়ে দেব। তো দেখছো তো বন্ধুরা কত সহজভাবে এটা বানানো যায়। তোমাদের কাছে আইসক্রিম মোল্ড যদি না থাকে তাহলেও কিন্তু তোমরা কাপে, গ্লাসে বা চায়ের যে কাগজের কাপগুলো হয় তার মধ্যেও তোমরা এরকমভাবে দিয়ে আর ফয়েল পেপার দিয়ে মুখটা বন্ধ করে তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো, খুব সহজ। আর এটা আমি যেহেতু বিকেলবেলায় বানিয়েছিলাম, সারা রাত রেখে দেবো বলে। এই দেখো এটা এবার আমি এখানে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। এবার এটা আমি 7-8 ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো, এইভাবেই থাকবে। তারপরে আমি 7-8 ঘন্টা পর বার করব। এই দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি। এবার এটা খুলবো, খুলে একটু একটু এটাকে নর্মাল হতে দিয়েছি। এই যে একটু নর্মাল হচ্ছে, দেখো একটু নর্মাল হতে দিয়েছি। এরপরে এটা থেকে বার করে তারপরে বেলের আইসক্রিমটা আমরা খাবো, ঠিক আছে? তাহলে চলো এবার বার করে নিই। এই দেখো এবার এই যে আইসক্রিমটা বার করছি।
ওয়াও, কি দারুণ হয়েছে না? চলো একটা একটা করে আগে সাজিয়ে রাখি। এই গরমে কিন্তু এইরকম একটা করে বেলের আইসক্রিম পেলে কিন্তু দারুণ জমবে। কি বন্ধুরা, লোভ লাগছে না দেখে? মনে হচ্ছে না খাই? আর দেখলে তো কত সহজভাবে আমি বানিয়ে ফেললাম। খুব সহজ এটা বানানো, তোমরা যে কেউ বানাতে পারো। যারা মানে বেল খেতে চায় না তাদের জন্য খুব ভালো, এইভাবে আইসক্রিম বানিয়ে দিলে সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে। দেখো, এই যে ভালো হয়েছে না? এবার আমি কিন্তু একটা খাবো। দারুণ লাগছে কিন্তু। তোমরা অবশ্যই এরকম বানিয়ে নাও, খুব সহজ। আর কেমন হয়েছে বেলের আইসক্রিমটা বানানোটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সবথেকে বেশি খুশি হব আমি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এইরকম প্রচণ্ড গরমে এরকম ঠান্ডা ঠান্ডা বেলের আইসক্রিম অবশ্যই বানিয়ে খেও। আজ তবে আসি, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে।